আমরা বারবার বলছি শিল্পায়নই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। দুর্গাপুর পশ্চিমবঙ্গের শিল্পায়নের পীঠস্থান। দুর্গাপুর বরাবরই এই রাঢ়বঙ্গ জোন বিজেপির সপ্তঘাটি, ঠিক আছে। এই বার্তার মাধ্যমে 2026 সালে যে আজকে যে পরিবর্তন প্রকল্প জনসভা থেকে মোদীজি বক্তব্য রেখেছেন যে আপাতমস্তক দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে 2026 সালে বিসর্জন দিতে হবে। কৃষককে শিল্পের অংশীদারিত্ব দিয়ে পশ্চিমবঙ্গের বিকাশ করতে হবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। হাতের কয়েক মাস তারপর বিধানসভা নির্বাচন। কেন্দ্রের তরফ থেকে কিংবা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর তরফ থেকে আমরা বারবার লক্ষ্য করেছি লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটের আগে রাঢ়বঙ্গকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। আজকে যেমন জোড়া সভা রেখেছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ দুর্গাপুরকে কোথাও গিয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। কিন্তু কেন বিজেপির তরফ থেকে পদ্মের চাষের জন্য উর্বর মাটি হিসেবে বারবার দুর্গাপুরকে বেছে নেওয়া হচ্ছে, জানবো এই দলের যারা বঙ্গ বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের মুখ থেকে। দুর্গাপুর পশ্চিমবঙ্গের শিল্পায়নের পীঠস্থান, আর এটা কোনো রাজনৈতিক কারণে বেছে নেওয়া হচ্ছে না, একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য বেছে নেওয়া হচ্ছে। আমরা বারবার বলছি শিল্পায়নই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কৃষককে শিল্পের অংশীদারিত্ব দিয়ে পশ্চিমবঙ্গের বিকাশ করতে হবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। দুর্গাপুর বরাবরই এই রাঢ়বঙ্গ জোন বিজেপির সপ্তঘাটি, ঠিক আছে। সপ্তঘাটি থেকেই চারিদিকে পশ্চিমবঙ্গের এই বার্তা চলে যাবে, ঠিক আছে। এই বার্তার মাধ্যমে 2026 সালে যে আজকে যে পরিবর্তন প্রকল্প জনসভা থেকে মোদীজি বক্তব্য রেখেছেন যে আপাতমস্তক দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে 2026 সালে বিসর্জন দিতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।